আর এরকমই যদি একসঙ্গে জোড়া কখনো 4টে রাসেল ভাইপার একসঙ্গে, তো এটাও ছিল। এর ওপর থেকে রাসেল ভাইপারটা গেল। গাছপালা মাটি চুরি হয় সেসব জায়গাতেই ছাড়া হয়। তো দেখুন এরিয়াটা, এটা পুরোটাই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। নমস্কার বন্ধুরা, এই সাপের জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি অর্পণ মজুমদার, আর আপনারা দেখছেন অর্পণ মজুমদার ব্লগ স্নেক রিলিজ ভিডিও। তো আজকে আবার রিলিজের দিন। তো বেশ কিছুদিন ধরে ভিডিও আসেনি, অনেকেই বলছিল ভিডিও আসছে না, রাস্তায় দেখা হচ্ছে বা আমাকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন। তো ভিডিও আসছিল না, তার অনেক কারণ আছে, তো আমরা জানাবো। এবং এই পার্সেলটা এসছে, তো আমরা আজকে স্নেক রিলিজ করতে যাচ্ছি। 4টে রাসেল ভাইপার আছে, রিলিজ করে এসেই এই পার্সেলটা ওপেনিং করার সময় জানাবো কেন রেস্কিউ বন্ধ ছিল বা ভিডিও বন্ধ ছিল। তো এখন 4টে রাসেল ভাইপার আছে দেখুন, যেগুলোকে আমরা রিলিজ করতে যাব। তো এখন প্যাক করব, এবং প্যাক করার পরই শেষে দেখতে পাবেন এই ভিডিওতে এগুলো কোন জঙ্গলে রিলিজ করছি, সেই জঙ্গলটাও দেখাবো এবং রিলিজ সম্বন্ধে কিছু ইনফরমেশান দেবো এবং জানাবো। মানুষের মধ্যে কৌতূহল কোথায় রিলিজ করি। তো চলুন রাসেল ভাইপারগুলোকে একটা একটা করে এই ব্যাগের মধ্যে 4টেকে প্যাক করে নিই। তো এর মধ্যে আমরা রেস্কিউ করেছি, ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিও শ্যুট করার মতো কেউ ছিল না। তো সবার আগে সবথেকে ছোটো রাসেল ভাইপারটাকে আমরা প্যাক করব। আর দেখুন প্যাক করা কিভাবে হয় সেটাও দেখাবো। দেখুন শীতে সাপের মুভমেন্ট দেখুন। তো যেতে চাইছে না, এটাকে পাঠাতে হবে আস্তে করে। ছোট রাসেল ভাইপার হ্যান্ডেলিং করতে অসুবিধা হয়। তো দেখুন এবার আস্তে আস্তে সোজা চলে যাবে, এবং তারপরে আমরা আরেকটাকে বার করে নেব। এগুলো সবই বড় বড় সাইজ। এইটা হচ্ছে তার থেকে আরও বড়, দেখুন। এবং শীতে রাসেল ভাইপার একটু জড়সড়ভাবেই থাকে এবং রোদ পোয়াতে পছন্দ করে, যার জন্য আমরা আজকে রোদে রিলিজ করব। তো দেখুন এরপর তার থেকে একটা বড় আছে, এবং এটা খুবই ডার্ক কালার, এটাকে প্যাক করব। এটা খুব তাড়াতাড়ি স্কিনও ছাড়বে। দেখুন আরও বড় আছে এরপরে, এবং সব কটাকে একসঙ্গে এই ব্যাগেই পাঠাবো। দেখুন এও যাচ্ছে, এটা 3 নম্বর। এবং এটা হচ্ছে 4 নম্বর, এবং এটাও রেস্কিউর সময় ভিডিও হয়নি। ফিশিং করছিলাম, গাছের ওপর রোদ্দুর পোয়াচ্ছিল এবং সেখান থেকেই পেছনে এটা পড়ে, এবং দেখুন গঙ্গার মাটি কাদা লেগে রয়েছে। কাদার মধ্যে লাফটালাফটি করে এটাকে রেস্কিউ করা হয়েছে পাশেই একজনের বাড়ি থেকে চালের বস্তা নিয়ে। তো এটাকেও প্যাক করে নেব। এবং এটা খুবই রাগী ছিল, তখন খুবই বাইট করার চেষ্টা করছিল।
তো সবকটাই পাইপের মধ্যেই আছে, এই অবধি এসে এখনও কেউ পৌঁছায়নি, আমাদের পাঠাতে হবে আস্তে আস্তে। তো দেখা যাক। তো চারটেই একটা ব্যাগের মধ্যে আমরা প্যাক করে নিয়েছি। তো এটাকে একটা নট মেরে নিই। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করেছিলেন এবং এখানেও সকলে জিজ্ঞেস করেছিলেন যে যেই রাসালাইপারটার চিকিৎসা হচ্ছিল সেটার কি খবর। তো সেটা অনেক দিনই চিকিৎসা চলছিল, কিন্তু ইমপ্রুভ না হওয়ার দরুন সেটাকে আমরা জঙ্গলে সিঙ্গেল ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে সে বেশি দিন বাঁচবে না। তো আমরাও চেষ্টা করেছি, তো সবসময় চেষ্টা করে বাঁচানো যায় না, তবুও চেষ্টা করতে হয় যদি বেঁচে যায় ইনকেস। তো এরপরে একদম দেখা হবে জঙ্গলে। এই মুহূর্তে আমরা হুগলি ডিস্ট্রিক্টের বলাবার ফেরিঘাটে আছি। তো হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরা অন্য ডিস্ট্রিক্টে যাব। তো সকলে ভাবে যে যেখানে স্নেক রেস্কিউ করা হয় সেখানে রিলিজ করা হয়, কখনোই না। হুগলি ডিস্ট্রিক্টে রেস্কিউ করা হয়, অন্য ডিস্ট্রিক্টে ছাড়া হয়, এবং যেখানে ছাড়া হয় সেখানে জঙ্গল এবং গাছপালা মাটি চুরি হয় সেসব জায়গাতেই ছাড়া হয়। তো দেখুন এরিয়াটা, এটা পুরোটাই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। আর এই ফেরির সাহায্যে পারাপার হয়। এই যে দূরে দেখুন ফিশিং হচ্ছে, গঙ্গাতে এরকম নৌকা করে ইলিশ মাছ ফিশিং করা হয়। আমরাও অতি অবশ্য পরে আমাদের ফিশিং দেখাবো। তো একদম এরপরে দেখা হবে জঙ্গলে। অনেকেই কমেন্ট করেন বা জিজ্ঞেস করেন সাপ কোথায় ছাড়া হয়। তো ছাড়ার জায়গা গোপন থাকে এই কারণেই, যেসব জঙ্গলে দেখা যাচ্ছে ফরেস্টের জঙ্গল বা গভর্নমেন্টের জঙ্গল, যেখানে গাছ মাটি চুরি হয়ে যাচ্ছে, জানা যাচ্ছে না কারা চুরি করে, সেসব জায়গাতেই আমরা স্নেকগুলো রিলিজ করি। কারণ সেই সব জঙ্গলে এই সাপগুলো অ্যানিমেলসগুলো থাকার জায়গা, সেখানে গাছপালা মাটি খোঁড়ার জন্য সেখানেও তারা থাকতে পারছে না, যার জন্য আমাদের পরিবেশে চলে আসছে, বাড়িতে চলে আসছে। তো গাছপালা অতি অবশ্যই থাকা দরকার। কোনো জায়গায় এরকম কিছু হলে আপনারাও প্রোটেস্ট করুন। তো চলুন যাওয়া যাক একদম জঙ্গলে গিয়ে দেখা হবে। তো আমরা পৌঁছে গেছি রীতিমতো, এবং স্নেকগুলোকে আজকে এখানেই রিলিজ করা হবে যাতে ও সুস্থ পরিবেশে থাকতে পারে। আর আস্তে আস্তে তো গাছপালা সব শেষই হয়ে যাচ্ছে, নেই। তো গঙ্গার পাশে যেইটুকুনি জায়গা আছে সেখানে আজকে রিলিজ করি। কারণ হচ্ছে রাসালাইপার আছে, আর রাসালাইপার শীতকালে প্রচণ্ড রোদ দরকার, নাহলে বাঁচবে না। তো যার কারণে এখানটা রোদ পড়বে, গভীর জঙ্গলে এখন রোদ পড়ে না, যার জন্য এইখানে আমরা রিলিজ করব। তো দেখুন একসঙ্গে চারটেকে রিলিজ করব এবং আপনাদের দেখাবো। তো দেখুন চারটে রাসালাইপার একসঙ্গে, দেখুন একসঙ্গে দলা পাখি আছে। ঠিক একটুখানি পর আস্তে 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 সব কটা মুভ করবে। তো আমি আস্তে আস্তে পাঠাবার চেষ্টা করব, কারণ জঙ্গলে চলে যাক, নাহলে আবার অন্যদিকে চলে যেতে পারে। তো দেখুন যাচ্ছে সব কটাই। তো দেখুন যাচ্ছে সব আস্তে আস্তে। দেখুন কি সুন্দরভাবে যাচ্ছে। আর এরকমই যদি একসঙ্গে জোড়া কখনো শ্যুট করে কেউ, বলবে দেখুন নাগ নাগিন, মেল ফিমেল, কিন্তু সাপের সম্বন্ধে জানতে হয় আগে, তারপর বোঝা যায় মেল ফিমেল। তো দেখুন
দেখুন ওইটা জলের সামনে গিয়ে রেস্ট করছে, আর এগুলো জঙ্গলেই যাচ্ছে বেশিরভাগ। তো দেখুন এটা জঙ্গলের সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং তার পাশে একটা বড় কেন্ন আছে। কেন্নর ওপরটা দিয়ে চলে গেল আর কেন্নটা গুটিয়ে গেল। দেখুন এই দেখুন এই বড় কেন্ন, তো এটাও ছিল, এর ওপর থেকে রাসেল ভাইপারটা গেল আর এই গুটিয়ে গেল। তো এটাকেও ছেড়ে দিই। তো অতি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, শেয়ার করলে মানুষজন জানতে পারবে। তো আমরা আবার রেস্কিউ স্টার্ট করব, এবং যতদিন এখানে থাকবো বেঙ্গলে রেস্কিউ করব, বা অন্য স্টেটে গেলেও রেস্কিউ করব। এবং এরপরে আপনারা অ্যাডভেঞ্চারের ভিডিও দেখতে পাবেন, তার প্রস্তুতি চলছে, যার জন্য কিছুটা রেস্টে ছিলাম। ওই দেখুন ও আবার জলে নেমে গেছে আর সুইমিং করছে জলে, অনেকখানি দূরে, হয়তো ঠিকমতো বোঝা যাবে না। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।